সাধন আর ভজন, এই দুটো শব্দ ভারতীয় আধ্যাত্মিক জীবনে খুব ব্যবহার হয়। সাধন করো, সাধন করো, আর তার সঙ্গে সঙ্গে ভজন করো। সাধন মানে কি? সাধন মানে জগৎ থেকে মনটা নিয়ে এসে ভগবানের চরণে রাখা। কিন্তু সেটা খুবই কঠিন হয়ে যায়। সারাক্ষণ ধরে আমি একটা মূর্তি ভাবছি, আর মনটা যেখানেই যাচ্ছে এনে ওই মূর্তির উপর রাখছি, বেশ কঠিন হয়ে যায়। এবারে স্থূল, সূক্ষ্ম, কারণ, মহাকারণ বা তুরীয়। তুরীয়টা হচ্ছে মহাকারণ। স্থূলটা কি? যেটা পঞ্চভূত দিয়ে তৈরি হয়। পঞ্চভূত মানে শরীর, আমাদের দেখতে পাচ্ছি কীভাবে তৈরি, শীতি, অপ, তেজ, মরুত, ব্যোম, এই পাঁচটা জিনিস। ছটা কিন্তু নেই, এই পাঁচটাই রয়েছে। এই পাঁচটা দিয়ে যা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে স্থূল শরীর। তারপরে হচ্ছে সূক্ষ্ম, সেটা মন দিয়ে তৈরি। তারপরে হচ্ছে কারণ, এই কারণটা হচ্ছে আনন্দ, এই কারণটা দিয়ে। তারপরে মহাকারণ, মহাকারণটা, কারণটা হচ্ছে অজ্ঞান, আর মহাকারণটা হচ্ছে সেই তিনি যার থেকে সব কিছু, তাই ব্রহ্মণ। মহাকারণ, মহাকারণ, কারণ পর্যন্ত আমার ছিল, মহাকারণে সে ব্রহ্ম থেকে শুরু হচ্ছে। বেদান্ত বলছে অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। কিন্তু আনন্দময় সেটাও বন্ধন, সেটাও কোষ, ওরও পারে যেতে হবে। এখন যারা অনেক জপ করে, ধ্যান করে, দান করে, শাস্ত্রপাঠ করে, ওরা কিন্তু একটা আনন্দে থাকে। আর ওই আনন্দটা যদি সেটাকেই সত্য বলে মনে করে, তাহলেও বন্ধন, সেটাও হবে না। এর পরে যে আনন্দটা আছে তার মধ্যে যেতে হবে। যে পঞ্চভূত লয়ে যে দেহ, সেটিও স্থূল দেহ। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত লয়ে সূক্ষ্ম শরীর। ভগবানের আনন্দ হয় তা কারণ শরীর। আর তন্ত্র বলে ভাগবতী তনু, ভগবানকে নিয়ে আনন্দ হচ্ছে, তখন সেইটাকে বলছে কারণ শরীর, আর সেটাকে বলে ভাগবতী তনু। কিন্তু সবার থেকে অতীত, তাকে বলে মহাকারণ, সেটা মুখে বলা যায় না, সেটাই হচ্ছে তুরীয়। ওই যে ঠাকুর বললেন একটা ছোট্ট ঘটনা, ছোট্ট শব্দ, কিন্তু এই এতগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একজন খুব সুন্দর লিখেছিলেন, তদাকার আকারিত। সমাধি কাকে বলে? তদ আকার আকারিত। তো অনেক সময় ভগবান শ্রীরামকৃষ্ণকেই আমি এইটা বলে ধ্যান করতে বলে, তাতে শরীরটা আমার ধীরে ধীরে ঠাকুরের মতো হয়ে যাচ্ছে। ওই কোলের উপর হাতটা নিয়ে বসে আছি, ওই কাঁধ, একটা দিক দিয়ে ধুতিটা রয়েছে, আর একদম ওইটা আমিটা গিয়ে ঠাকুর বসে আছেন, তদ আকারে আকারিত হয়ে গেছেন। স্বামীজি বলছেন বাঙালিরা এগুলো তাড়াতাড়ি করতে পারে, কেন? খুব ইমোশনাল জাত তো, কল্পনা করতে খুব ভালোবাসে। এখন শুধু শুধু কল্পনা করলো ও একদিন বড় হবে, হয়ে আমার বাড়িতে ইঁট মারবে, মারলে আমার কাঁচটা ভেঙে যাবে, কাঁচটা ভাঙলে এত খরচা, এত কিছু কল্পনা করে বাচ্চাটাকে গিয়ে মেরে চলেন। আরে ও এখন বড় হোক, তারপরে বলেন না, যদি বড় হয় তখন এরকম করতে পারে, তাই আগে থেকে গিয়ে কান মলে দিলাম। এখন মজা করে, এখন এই হচ্ছে একটা ইমোশন। কিন্তু সেই ইমোশনটাকে যদি ভগবানের দিকে লাগাই, কীরকম? আমি ধীরে ধীরে কিরম পাল্টে যাচ্ছে আমার শরীরটা, আমি নিজেকে আর দেখতে পাচ্ছি না। ধ্যান করে দেখবেন, আপনি পাল্টে গিয়ে শ্রীরামকৃষ্ণ হয়ে যাচ্ছেন, যদি লক্ষ্য করে দেখেন, খুব তাড়াতাড়ি হয়, আর খুব ভালো ধ্যানও হয়, খুব আনন্দ হয়। তখন আপনি আর আপনি নেই, তখন পরিপূর্ণ শ্রীরামকৃষ্ণ। হৃদয়ের মধ্যে দেখতে বেশ কষ্ট, কিন্তু পরিপূর্ণ তদ আকার আকারিত হয়ে সেই রকমভাবে যদি বসে থাকা যায়, খুব আনন্দ হয়। খুব ভালো করে ছবিটাকে দেখে ধীরে ধীরে কল্পনাতে ওই রকমভাবে পরিপূর্ণ। তো যখন সমাধি হয়, তখন স্বাভাবিকভাবে সেইটা হয়ে যায়। সমাধিতে অবজেক্টটা কি থাকে? ঈশ্বর থাকেন, থাকলেও পারেন, কিংবা আত্মা থাকেন, কিংবা কিছুই থাকেন না, শুধু জ্ঞান নিয়ে করে।
আর এই সমাধি মানে তখন একটা কিছু অবজেক্ট থাকবে, এবং তারপরে সবিকল্প নির্বিকল্প সমাধি আছে, এরকম ইত্যাদি। তখন ওই রকম যখন আমরা সমাধিতে যাচ্ছি, যে বিষয়টা তাকে সামনে, তাকে চিন্তা করলে আমি সেইটা হয়ে যাব। তা আমরা যদি ভগবান শ্রীরামকৃষ্ণকে চিন্তা করি, তখন শ্রীরামকৃষ্ণের মতো হয়ে যাব। শ্রী শ্রী মা, তিনি সদা সর্বদা ঠাকুরের ধ্যান করতেন, ঠাকুরের মতো তাঁর চালচলনও হয়ে গেছিল। কখনো কখনো লোকেরা দেখত ওই রকম, ঠাকুর পান খেতেন, খাবার পর পান খেতেন, কিন্তু পানটা খাবার আগে পানের শেষের দিকটা একটু দাঁতে কেটে ফেলে দিতেন, তারপরে খেতেন। মাও এক একটা সময় ঠিক ঠাকুরের মতো সেমভাবে করতেন। তো লোকেরা দেখত মা, কিন্তু মা তিনি ভাবতেন তিনি শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণ হয়ে যাচ্ছেন তদ আকারে আকারিত, এটাকে বলছে ব্রাহ্মী স্থিতি। এখন আমরা আবার ভগবানের শ্রীরামকৃষ্ণের এই কাছে আসি। তা তিনি বলছেন, দেখো মাস্টারমশাই স্বগত, ঈশ্বর কোটি অবতারাদি না হলে সমাধির পর আর ফেরে না। এইটা একটা কথা। সমাধি যখন হয়ে যায়, আমরা যে ধ্যানটার কথা বললাম, ঠাকুরের মতো হয়ে যাওয়া, সেটা হচ্ছে কল্পনা করছি। একটা কোনো অবজেক্টকে হৃদয়ের মধ্যে রেখে যখন করছি, না করে পরিপূর্ণ শরীরটাকেই যদি ভাবি, তো দেখা যায় যে খুব তাড়াতাড়ি এটা সম্ভব হয় এবং খুব ভালোও লাগে। এইটা একটা অবস্থা। কিন্তু সত্যি সত্যি যখন তদ আকারে আকারিত হয়ে যায়, যখন সে সমাধিস্থ হয়ে যায়, তখন তার আমি বলে কিছু থাকে না, তখন কিন্তু সে আর ফিরতে পারে না, নেমে আসতে পারে না, কেননা তার তো আর কোনো বাসনা থাকে না। অ্যান্ড ফিরবো যে এই শরীরটাতে, তা বাসনা চাইতো, বাসনা থাকে না। স্বামী বিবেকানন্দ খুব বলতেন ঠাকুরকে, আমার সমাধি হচ্ছে না, ধ্যান হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি করতেন। তখন একদিন ঠাকুর শুয়ে আছেন দোতলাতে, কাশীপুর উদ্যানবাটি, ওনারই ঘরটার নিচেতে যে দুটো বড় বড় ঘর আছে, একদম নিচেরটাতে ওই ভক্তরা থাকতেন, তার পরেরটাতে আমাদের অল্প বয়সী সব থাকতেন, পরে যারা ঠাকুরের সন্ন্যাসী শিষ্য হলেন ওরা একসঙ্গে থাকতেন। বড়রা একটা ঘরে আর অল্প যুবকরা একটা ঘরে। তো ওই যুবকদের ঘরে স্বামীজি বসে ধ্যান করছিলেন। তখন তিনি দেখলেন যে ধ্যান থেকে নামবার সময় যখন চেষ্টা করছেন, তিনি তার হাত পা কিছু খুঁজে পাচ্ছেন না, কিন্তু ভয়েসটা এসে গেছে। ও পাশে বুড়ো গোপালদা বসে ধ্যান করছিলেন, তাকে বলছেন, বুড়ো গোপালদা আমার হাত কই, আমার পা কই? বুড়ো গোপালদা, আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না, ল্যাম্পের একটা লাইট, তার মধ্যে ও এরকমভাবে বলছে, ও ভয় পেয়ে গেছেন খুব করে, হাঁপাতে হাঁপাতে দোতলায় ঠাকুরের কাছে গিয়ে উনি বলছেন, নরেন মরে গিয়েছে, বোধহয় ভূত হয়ে গেছে। এখন নইলে কথা কে বলছে? ও শরীরটা শক্ত বসে আছে, কিন্তু মুখে কথা বলছে, আর বলছে আমার হাত কই, আমার পা কই। এ আবার কি কথা? তো হাত কই পা এরকম কথা তো কেউ বলে না। ঠাকুর ওখানে শুয়ে শুয়ে বলছেন, থাক থাক, খুব জ্বালাচ্ছিল, এখন ওই অবস্থায় থাক। আবার ধীরে ধীরে ধীরে, তার মানে কি, ওই অবস্থায় চলে গিয়ে ফিরে আসাটা খুব কঠিন। তখন ঠাকুর বলছেন যে অবতার আদি না হলে সমাধির পর আর ফেরে না। ওই রকম লেভেলে না হলে তাদের মনটা আবার এই শরীরে আসতে পারে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবিকাঠি তাড়াতে থাকে, তখন সমাধির পর ফিরে আসেন। কেন? লোকের মঙ্গলের জন্যে। তো এই যে আমরা ঠাকুরের শিষ্যদের দেখি, এদের প্রত্যেকেই সমাধি হয়েছে, কিন্তু প্রত্যেকেই ছিলেন, এরা সব অবতার। এর না হলে সমাধির থেকে ফিরে আসা অসম্ভব। এমনকি আমাদের যে জীবনীগুলো যদি পড়ে দেখেন, যে লাটু মহারাজ, তো তাঁরও সমাধি হতো মুহুর্মুহু, কিন্তু আবার তিনি ফিরে আসতেন। তাহলে আমরা এদেরকে যে মনে করি, এরা সাধারণ না, এই অবতার হয়ে এসেছেন।
অবতার বরিষ্ঠ যিনি তার কাজে সাহায্য করবার জন্যে।